শহীদ করবে কি গাজী করবে ও দায়িত্ব আল্লাহ। তোমার আমার দায়িত্ব ময়দানে নামার, আর ময়দান থেকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার আল্লাহ। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। তোমার আমার দায়িত্ব রাস্তায় নামা, আর বিজয় অথবা শহীদের দায়িত্ব কার? আমরা কোরআন বিজয় করার জন্য রসুলের আদর্শ নিয়ে রাস্তায় নামবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার ভাইরা, বলতেছিলাম রসুলের চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল না। রসুলের চাইতে ভালো মানুষ আর কেউ? হযরত আবু সুফিয়ান, হযরত হইনা আবু সুফিয়ান, উনি উহুদের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, উনি খন্দকের যুদ্ধে, আহজাবের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। মুসলমানদের চরম ক্ষতি করার পরে তিনি কালেমা পড়েন নাই এখনো। এমত অবস্থায় পবিত্র রমজান মাসে একটা যুদ্ধ হলো, সেই যুদ্ধটার নাম হলো বদর। পরের যুদ্ধ হলো মক্কা বিজয়। এই মক্কা বিজয় কাবা বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল। আবু সুফিয়ান তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই। নবীজি বললেন, আবু সুফিয়ানের ঘরে যারা ঢুকবা আর যারা ঘরের দরজা বন্ধ করে দিবা, সবাইকে আমি আল্লাহ রসুল মাফ করে দিলাম। মুসলমান হয়নি, তারপরও রসুল তাকে ক্ষমা করে দিয়েছেন। এই আদর্শ একমাত্র ইসলাম দেখাতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আর ওনারা বলে, যদি আমরা ক্ষমতার থেকে নেমে যাই, একদিনই 10 লাখ লাশ পড়বে। 16টা বছর তোমরা মানুষের যন্ত্রণা নির্যাতন করতেছো, 16টা বছর ক্ষমতার মস্তদে বসে আছো। ক্ষমতার থেকে নামলেই 10 লক্ষ লাশ পড়ে। আর এতদিন ধরে তোমরা দেশের কইরে থাকি, আর আমরা তো 16 বছর এখনো ময়দানে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ময়দান ছেড়ে যাইনি, ময়দান ছেড়ে যাব না। আলহামদুলিল্লাহ, আগের চাইতে পরিবেশ অনেকটা অনুকূলে এসেছে। এই পরিবেশ ধরে রাখতে পারলে আজ হোক কাল হোক বাংলার জমিন কোরআনের জমিন হবেই। হাজারো চেষ্টা করে, হাজারো বড় চক্ষু দেখে আমাদের কিছুই করতে পারবা না, অপেক্ষায় থাকো। বসেন। يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم القائس من دان نفسه عامل لما بعد الموت العزيز من دان نفسه هواها وتمنى على الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله جري جري لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর মতি মার্কেট বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ ও ফরকানিয়া মাদ্রাসার উন্নতি কল্পে অনুষ্ঠিত হচ্ছে 20তম একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল 2রা মার্চ 2024 18ই ফাল্গুন 1430 বাংলা রোজ শনিবার আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আমিরুল ইসলাম সত্তর সার্বিক সহযোগিতায় জনাব আলতাফ হোসেন মাহফিল পরিচালনায় হযরত মাওলানা আলাউদ্দিন আল আজাদি সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মাহবুব আলম সাহেব বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক শেরনগর বিশেষ অতিথি জনাব আলহাজ হাশেম আলী শেখ আলহাজ মোহাম্মদ বদিউজ্জামান ফকির জনাব মনিরুল ইসলাম মনি সহ আজকের মাহফিলের দাওয়াতি অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ আলোচনা করেছেন তিনজন আমি আসার পরে বদিউজ্জামান ভাই আলোচনা করেই চলে গেছেন হযরত মাওলানা আরিফুল ইসলাম সোহেল আলোচনা করেছেন মাহবুব আলম আলোচনা করেছেন হযরত মাওলানা গোলাম আজম ইউসুফি মুফতি কবির আহমদ সাহেব সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত দৌলতপুর এবং পার্শ্ববর্তী থানা থেকে আগত দিনদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া আদায় করছি সেই মালিকের যে মালিক আপনাকে আমাকে বাংলাদেশের মুসলমান বানিয়েছে কোন দেশের মুসলমান আল্লাহ ইচ্ছে করলে আমাকে বাংলাদেশে না দিয়ে ভারতে দিতে পারত না আল্লাহ ইচ্ছে করলে এখানে না দিয়ে ফিলিস্তিনি দিতে পারত আল্লাহ ইচ্ছে করলে এখানে না দিয়ে আমেরিকায় দিতে পারত তা না দিয়ে আপনাকে আমাকে কোন দেশে দিয়েছেন বাংলাদেশে দিয়েছেন আবার বাংলাদেশের মুসলমান বানিয়েছেন কথা বলেন ঠিক না বেঠিক আপনি আমি মুসলমান এজন্য খুশি না বেজার সবাই মিলে বলুন তো খুশি না বেজার আপনি আমি মুসলমান কি ইচ্ছা করে হয়েছি না আল্লাহ আমাকে বানিয়েছেন জোরে বলেন ইচ্ছা করে হয়েছি না আল্লাহ আমাকে বানিয়েছেন আল্লাহ তো মুসলমান না বানিয়ে হিন্দু বানাতে পারতেন খ্রিস্টান বানাতে পারতেন তা না বানিয়ে আল্লাহ পাক কি বানিয়েছেন মুসলমানদের ভিতরে আবার বিভিন্ন জাত পাতের মুসলমান আছে কেউ দুই দিন নামাজ পড়া মুসলমান
কেউ শুধু জুমার নামাজ পড়া মুসলমান, কেউ জীবনে একবার নামাজ পড়ে না, উনিও মুসলমান। কেউ আলেম ওলামা দেখলে সহ্য করতে পারে না, উনিও মুসলমান। কেউ বিনা দেশে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের ফাঁসিতে ঝুলে আনন্দ মিছিল করে, উনিও মুসলমান। কারোর একটা কলমের খোসায় কোরআনের তাফসীর বন্ধ হয়ে যায়, উনিও মুসলমান। কারোর একটা কলমের খোসায় আলেমরা দিন দিন কাঁদতেছে, উনিও মুসলমান। আপনিও মুসলমান, আমিও মুসলমান। সব ধরনের মুসলমান আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআন তেলাওয়াত শুনি যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত। উখরিজাত লিন-নাস, অগণিত মানুষের ভিতর থেকে তোমাদের বাছাই করা হয়েছে। কে বলছেন? অগণিত মানুষ পৃথিবীতে আছে না নাই? বেলকুশির মুসলমানেরা বলুন তো এখন পৃথিবীতে মানুষ কত? 800 কোটি মানুষের কাছাকাছি। এই 800 কোটি মানুষের ভিতর থেকে মুসলমান কত কোটি? 200 কোটি। 200 কোটির ভিতরে মুসলমান বাংলাদেশে বসবাস করে কয় কোটি? 18 কোটি। সবাই কি মুসলমান? 1 কোটি বাদ দেন, তাহলে 17 কোটি মুসলমানের দেশ আমার প্রিয় জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ। এবার 17 কোটি মানুষের ভিতর থেকে প্রতিদিন 5 ওয়াক্ত আজান শুনলে নামাজ পড়ে কয় কোটি? কয় কোটি মুসলমান 5 ওয়াক্ত নামাজি? 1 কোটি মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করত, আর কোরআন শরীফ নামাজের ভিতরে যা তেলাওয়াত করলো ওর অর্থ বুঝে যদি বাংলার জমিনে 1 কোটি মানুষ আমল করত, আল্লাহর কসম কোন আলেমের ফাঁসি বাংলার জমিনে কেউ দিতে পারত না। 1 কোটি মুসলমান যদি কোরআন মেনে চলতো, কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করা তো দূরের কথা, কোরআনের দিকে মোটা চোখে পাকা চোখে তাকানো লোক খুঁজে পাওয়া যেত না। 1 কোটি তো নামাজ পড়েই না, আর যা পড়ে তা কি পড়ে বলতেই পারে না। জিজ্ঞেস করা হয় সূরা কেরাত কি জানো? কয় জানি না। মানে নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে, এখনো সূরা কেরাত জানি না, তা জানবো কবে? ইমাম সাহেব কয় একটু সূরা ইখলাসটা পড়েন তো। ভুইয়া সাহেব পড়ে বিসমিল্লাহির রহিম কুলু আল্লাহু আহাদ আল্লাহ সামাদ। এই জাতীয় মুসল্লি আমার সমাজে আছে না না? আবার ওরাই শুক্রবারে মসজিদের মুসল্লির সামনে দাঁড়িয়ে কয় বিসমিল্লাহির রহমানির রহিম। এটা করতে হবে ওটা করতে হবে, অথচ উনি 2 রাকাত জুমার সালাত আদায় করে সেই যে চলে গেল, পরে শুক্রবার ছাড়া ওনারে আর পাওয়া গেল না। তাহলে 17 কোটি মানুষকে আল্লাহ পাক বানাইলেন কি ওয়ালা? এই মুসলমান কথা বলেন কি ওয়ালা? আমরা সবাই কালেমায় বিশ্বাস করি, তার মানে আমরা সবাই হলো কলেমাওয়ালা, কোরআনওয়ালা। এবার কোরআনওয়ালার দায়িত্ব কি? আল্লাহ বলতেছেন তোমাদের সব মানুষের ভিতর থেকে বের করে কোরআনওয়ালা বানালাম। তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, পুরাপুরি আল্লাহর উপরে ঈমান আনবে।
তাহলে আল্লাহ আমাদের বাছাই করেছেন কি ওয়ালা? আমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, আর পুরোপুরি কারবারে ঈমান আনা। এই যে তিনটে দায়িত্বের একটা দায়িত্ব আমাদের পালন করা হচ্ছে। সৎ কাজের আদেশ আমরা খুব কমই করি, আর যদিও করি মুখে মুখেই করি, কাজের বেলায় কিছু নাই। আর অসৎ কাজের নিষেধ তো সমাজে নাই। আর ঈমান সে কবে আমেরিকায় চলে গেছে। ঈমান আমাদের নামে আছে, কামে নাই। এখন আপনার এখানে সবাই ঈমানদার, কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বদিউজ্জামান ভাই বলে গেছেন, লোক দেখে তিনি খুশি হয়েছেন। আমরাও খুশি হতাম যদি উনি আমাদের কিছু আলোচনা শুনতেন। অতিথিদের দেখেছি শুধু ওনারাই আলোচনা করে, আমাদের শুনো, কিন্তু আমরা করলে ওনারা শোনে না। আমার মঞ্চে ওঠার কথা 10টায়, 50টা মিনিট আমি বসে বসে আপনাদের আলোচনা শুনলাম। আপনাদের উচিত ছিল অন্তত জিহাদি আধা ঘন্টা কি বলে শুনে যাওয়া। তাহলে কি সমাজ, কি পরিবর্তন হবে আমাদের? বলা উল্ল বলি গেল, শোনা উল্ল শুনে গেল, যা যাব যা তা যাব। এবার আসুন, আল্লাহর উপর আমাদের বিশ্বাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখানে কয় হাজার লোক আমরা হব বলে মনে হয়? 1 2 3 2-3 হাজার লোক আছে, মহিলারা আছে, আর বাজারে আছে আর 3000। এ কপাল পড়া মুসলমানরা আওয়াজ দিয়ে বাজারে থাকে, একা কপালে ইসলাম নাই। মুসলমানের বাচ্চা কোরআনের মাহফিল চলছে, আর তুই বাদাম খাচ্ছ, চা খাচ্ছ, আর দাঁত মিসকায় হাসতে চাও। আল্লাহই ভালো জানে তোমার শরীরে মুসলমানের রক্ত আছে না নাই। মুসলমানের বাচ্চা কোরআনের মাহফিল দিয়ে বাজার করে বেড়াচ্ছ, কিয়ামতের দিন এই কোরআন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। এরপরেও যদি না আসে তাহলে বুঝতে হবে রক্তে ভেজাল। 10 মিনিট টাইম দিলাম, যদি বাজার ঘাটের থেকে কেউ না আসে, আমরা মাহফিল বন্ধ করি, মিছিল করতে করতে ওদের দোকানে দিয়ে হামলা করি, ওদের ধরে নিয়ে আসবো। কেন? মাহফিল চলছে আর দোকান খুলে বসে আসো আর বাদাম খাচ্ছ, যা খেয়েছো খেয়েছো আর নয়। এবার কোরআনের মাহফিলে এসে বসে বলো, আল্লাহ তোমাদের হেদায়েত নসিব করুক। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর পরে তাওয়াক্কুল আমাদের আছে না নাই? 3000 মুসলমান আমরা কোরআন শুনতেছি, কিরকম তাওয়াক্কুল আছে খেয়াল করেন। একটা পুলিশের গাড়ি আসলো, 4 জন পুলিশ নামলো, স্টেজে এসে আমার দুই পাশে 2 জন বসে পড়ল, রিভলভারটা সামনে রাখলো আর হাত কড়াটা এপাশে রেখে হুজুর কি বলে দিল, হুজুর ওয়াজ করেন, দুঃখ নাই, আমির হামজার মাহফিল বলো বন্ধ হয়ে যাচ্ছে। আইসেন সাতক্ষীরাতে ফিরে বলো যেতেই হবে। এই কথা বলার পরে হুজুরের মন খারাপ। আর যারা ইমানদার তারা যদি বাচ্চা এনে থাকে বলবে, খোকা বাড়ি হাট, হুজুর তো মরিছে, আমাদেরও মনে হয় মরিছে। হুজুর যে গ্রেফতার হবে এর ভিতরে কোনো সন্দেহ নাই। আমরা লোক কয় হাজার? 4000 লোক, আর ওনারা সংখ্যায় কয়জন? 4 জন লোকের কাছে 4000 লোক আমরা জিম্মি হয়ে গেলাম। 4 জন লোকের কাছে 4000 লোক আমরা পিছু টানলাম। খালি আল্লাহর পরে কতটুক তাওয়াক্কুল আমাদের আছে? শুধু মুখে বলা যায়, কাজের বেলায় একটার পাওয়া যায় না। তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আল্লাহর পরে ঈমান এনে কোরআনের মাহফিলে বসার তৌফিক কে দিয়েছেন? জোরে বলেন কে দিয়েছেন? যে আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে? সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ কেউ ছিল? নবীর চাইতে ভালো মানুষ কেউ আছে? কিয়ামত পর্যন্ত দুর্বীক্ষণ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি নবীর চাইতে ভালো মানুষ তালাশ করা হয়,
একদিন দুর্ভিক্ষণ অনুবীক্ষণ যন্ত্র বিকল হয়ে যাবে, কিন্তু নবীর চাইতে ভালো মানুষ খুঁজে পাওয়া কেন যাবে না? এই দুনিয়ার মানুষের চরিত্র আমরা ভালো মন্দ বলি, কেউ ভালো কেউ মন্দ, আর আল্লাহ স্বয়ং নবীর চরিত্র সম্পর্কে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, জেনে নিও তোমার চাইতে উত্তম চরিত্রের মানুষ আর পৃথিবীতে কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে যে আল্লাহ নবীকে উত্তম চরিত্রবান বললেন, ওই নবীর চরিত্রের ভিতরে তিল পরিমাণ কোনো ভেজাল ছিল না। নবী সারা জীবন না খেয়ে থেকেছেন, কষ্ট করেছেন, মার খেয়েছেন, যদি একটু সুযোগ কখনো পেয়েছেন জাতিরে মাফ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। একটা বারের জন্য তিনি প্রতিশোধ নেন নাই। আর আমরা যদি একটু ক্ষমতার চেয়ারে বসতে পারি, একটু পাওয়ার যদি হাতে পাই, চেয়ারে বসেই ঘোষণা করে ভাতে মারবো, পানিতে মারবো, তারপরে বলে চুপুয়ে চুপুয়ে মারবো। অথচ আগামীকালকে রক্তে তোমার ভাত আছে কিনা তুমি জানো না। মঞ্চে দাঁড়িয়ে হুজুরদের বিরুদ্ধে বক্তৃতা দিতে যেয়ে বলতেছে, ভাইরা আমার, বোনেরা আমার, আগামী 7 তারিখের নির্বাচনে যদি অমুক অমুক যদি নির্বাচনে না আসে, যেখানে 8 তারিখই পাওয়া যাবে সেখানেই তাদের প্রতিহত করা হবে। এদেশের আনাচে কানাচে তাদের ঘুরতি দেওয়া হবে। ঘুরতি দেওয়া হবে না, ডার বলতে পারি না। তার আগে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পারে। এ মুসলমান কথা বলেন, আল্লাহ পারে? সেই আল্লাহ এখন আছে? আছে, আছে। তাহলে কিসের ভয়? তোমার দায়িত্ব, তুমি ময়দানে নামো, আর তোমাকে শহীদ করবে কি গাজী করবে ও দায়িত্ব আল্লাহ। তোমার আমার দায়িত্ব ময়দানে নামার, আর ময়দান থেকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার আল্লাহ। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। তোমার আমার দায়িত্ব রাস্তায় নামা, আর বিজয় অথবা শহীদের দায়িত্ব কার? আমরা কোরআন বিজয় করার জন্য রসুলের আদর্শ নিয়ে রাস্তায় নামবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার ভাইরা, বলতেছিলাম রসুলের চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল না। রসুলের চাইতে ভালো মানুষ আর কেউ? হযরত আবু সুফিয়ান, হযরত হইনি আবু সুফিয়ান, উনি উহুদের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, উনি খন্দকের যুদ্ধে, আহজাবের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। মুসলমানদের চরম ক্ষতি করার পরে তিনি কালেমা পড়েন নাই এখনো। এমত অবস্থায় পবিত্র রমজান মাসে একটা যুদ্ধ হলো, সেই যুদ্ধটার নাম হলো বদর। পরের যুদ্ধ হলো মক্কা বিজয়। এই মক্কা বিজয় কাবা বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল। আবু সুফিয়ান তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই। নবীজি বললেন, আবু সুফিয়ানের ঘরে যারা ঢুকবা আর যারা ঘরের দরজা বন্ধ করে দিবা, সবাইকে আমি আল্লাহ রসুল মাফ করে দিলাম। মুসলমান হয়নি, তারপরও রসুল তাকে ক্ষমা করে দিয়েছেন। এই আদর্শ একমাত্র ইসলাম দেখাতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আর ওনারা বলে, যদি আমরা ক্ষমতার থেকে নেমে যাই, একদিনই 10 লাখ লাশ পড়বে। 16টা বছর তোমরা মানুষের যন্ত্রণা নির্যাতন করতেছো, 16টা বছর ক্ষমতার মস্তদে বসে আছো, ক্ষমতার থেকে নামলেই 10 লক্ষ লাশ পড়ে। আর এতদিন ধরে তোমরা দেশের কইরে থাকি, আর আমরা তো 16 বছর এখনো ময়দানে আছি। কথা বলেন ঠিক না বেঠিক?
আমরা ময়দান ছেড়ে যাইনি, ময়দান ছেড়ে যাব না। আলহামদুলিল্লাহ আগের চাইতে পরিবেশ অনেকটা অনুকূলে এসেছে। এই পরিবেশ ধরে রাখতে পারলে আজ হোক কাল হোক বাংলার জমিন কোরআনের জমিন হবেই। হাজারো চেষ্টা করে, হাজারো বড় চক্ষু দেখে আমাদের কিছুই করতে পারবা না, অপেক্ষায় থাকো। আমার ভাইরা, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতিরে ক্ষমা করে দিয়েছিলেন, সেই নবী হলো আপনার আমার নবী। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা প্রতিশোধে বিশ্বাস করি না, কিসে বিশ্বাস করি? এই মুসলমান কথা বলেন, কিসে বিশ্বাস করি? ক্ষমায় বিশ্বাস করি, আমরা প্রতিশোধে বিশ্বাস করি। সেই মুসলমান আমরা। কথা কি ঠিক? ঠিক ঠিক। তাহলে সেই রসুলের নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আপনারা কষ্ট করে এসেছেন কি শোনার জন্য? এখানে দেখেন তাফসিরুল কোরআন মাহফিল। কি মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিল। এই তাফসির কোরআন মাহফিল, এই তিনটে কি শব্দ? তিনটে হলো আরবি শব্দ। তাফসির আরবি শব্দ, কোরআন আরবি শব্দ, মাহফিলও আরবি শব্দ। এখানে কর্তৃপক্ষ দিয়েছে তাফসিরুল কোরআন। যেই মাহফিলে কোরআন থেকে তাফসির হবে সেই মাহফিলটার নাম তো তাফসিরুল কোরআন মাহফিল নাকি? তাফসির মানে ব্যাখ্যা, কোরআন মানে কোরআন, আর মাহফিল মানে জমায়েত। যেই জমায়েতে কোরআন থেকে ব্যাখ্যা করা হবে সেই জমায়েতের নাম আছে তাফসিরুল কোরআন মাহফিল। আমার বন্ধুগণ, এই তাফসির মাহফিলে আমরা কোরআন থেকে যদি আলোচনা করি, কোরআন আলোচনা করি, আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই রাজি আছেন? আমার তো মনে হয় আপনারা রাজি নেই। যদি বলেন কেন হুজুর এরকম বললেন, বলুন তো, এই যে কোরআন পড়েছে, এই কোরআনের আয়াত কত? কম বেশি আছে ৬৬৬৬ আয়াত। এটা প্রচলিত একটা বক্তব্য, কিন্তু এর কম বেশি হতে পারে। আমি বিতর্কে যাচ্ছি না। ৬৬৬৬ আয়াত শুধু যদি পড়ি, ব্যাখ্যা টাকার দরকার নেই। থাকবেন আপনারা? যদি একজন ভালো হাফেজ ৬৬৬৬ আয়াত পড়ে, কমপক্ষে ২ রাত ২ দিন সময় লাগবে। এখন আমি শুরু করলাম বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এরপরে কিছুক্ষণ পরে চোখ বন্ধ করলাম, পড়তেই থাকলাম। পড়তে 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 এক সময় ৩০ পারার মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়া শেষ হয়ে গেল। তাকাই দেখলাম কেউ নাই, এমনকি মাইকলাও নাই। ওয়াও চলে যাবে, কারণ ওর তো সংসার ধর্ম আছে। তাহলে শুধু কোরআন শরীফ তেলাওয়াত করলে কেউ থাকবে না, তাহলে তাফসির করলে তো সময় আরো বেশি লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য তাফসির মাহফিল মানে হলো কোরআনের কোন একটা সূরা, কোন একটা আয়াত, কোন একটা বিশেষ কথার পরে আলোচনা করার নাম তাফসিরুল কোরআন মাহফিল। আমি সূরা আহজাব ৬৬, ৬৭, ৬৮, ৬৯, ৬০ আয়াতের তা আলোচনা করার নিয়ত করেছি। ২টা আয়াত পড়েছি, বাকি 2টা আয়াত আলোচনা হবে। এই 4টি আয়াতের আলোচনা চলবে। আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে মালিকেরা দেখান। এই শোনেন, তাকবীর বাদে শোনেন, যারা আলোচনা থাকবেন না বা শুনবেন না তারা হাত তুলেন না, কারণ আমারে কাছে তুলে আপনি মই টেনে নেবেন তা হবে না। যতক্ষণ আমি আছি ততক্ষণ থাকা লাগবে, কিন্তু হাত নামান। তাহলে আমরা শপথ করেছি কি শুনবো? কতক্ষণ? কতক্ষণ? সারা রাত। হ্যাঁ, সারা রাত। খাও ভাই, চাও না? নিয়ত করেন হুজুর থাকবে যতক্ষণ, আমরা থাকবো ততক্ষণ। তাহলে আমরা সবাই বায়াত গ্রহণ করলাম, কি শুনবো? তাহলে আপনারা হাত উঁচু করেছেন, কি শুনবেন? আর আমি হাত উঁচু করেছি, কি বলবো? তাহলে আমরা সবাই কিন্তু বায়াতের কর্মী।
আচ্ছা কেউ যদি ওয়াদা খেলাপ করে তাহলে বেলকুসির ভাষায় তারে কি বলে? মুনাফিক বলে তো, মুনাফিক বলে তো। তাহলে মঞ্চে যারা আছে নিচে যারা আছে সবাই তো স্বর্ণে বলে ওয়াদা করেছে। এখন যদি আমাদের আগে কেউ চলে যায়, মুনাজাতের আগে যদি কেউ চলে যায় তাহলে বুঝতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এক নম্বর। দুই নম্বর, আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি এই কয়টা আয়াতের আলোচনা যদি শুনতে কারোর সমস্যা হয় বা যদি মনে করেন হুজুর এই আলোচনাগুলো বেলকুচিতে চলবে না, তাহলে তারা যেন সংঘবদ্ধভাবে কোরআন থেকে এই আয়াতগুলো তুলে দেয়। কোরআনে থাকবার আমরা আলোচনা করতে পারবো না, এটা হতে পারে না। তিন নাম্বার, আমি একজন দুর্বল মানুষ, খুব বড় ইলম কালাম যে আমার আছে তা নয়, আমি একজন সাধারণ মানুষ, ভুল আমার হতেই পারে। যদি আমার ভুল হয় আলেমেরা ভুল ধরবেন, যারা আলেম না তারা ভুল ধরতে আসবেন না। এখন আলেমদের ভুল আলেমে ধরে না, এখন আলেমদের ভুল ধরতেছে জালেমেরা। 90 বছর বয়স হয়েছে এখনো দাড়ি উঠিনি, যদিও দাড়ি উঠেছিল কিন্তু ছাপ্পা ক্লিয়ার করে ফেলেছে কেটি, একেবারে গোলমুড়ো বের করে রেখেছে। ওনারাই আমাদের কয় দুলা ভাই, আমাদের কয় চাচা, আর ওনারা দুলা ভাই। আসলে কি আমরা চাচা? দাড়ি রাখিছি বলে আমাদের কি বলে? চাচা। আসলে আমরা চাচা না, যারা চাচে ওরাই চাচা। যদি আমার ভুল হয় তাহলে ভুল ধরবে কারা? মেহেরবানি করে কোন জালেম ভুল ধরতে আসবেন না। কারণ জিহাদি কিন্তু কারোর কাছে মাথা বিক্রি করে বক্তৃতা করে না। জিহাদি কিন্তু ভারত থেকে উড়ে আসেনি, এদেশের নাগরিক। তোমাদের মিথ্যা কথা বলার অধিকার আছে, আমাদের সত্য বলার অধিকার আছে। তাহলে আলোচনা চলবে, চলবে, চলবে। যদি আমার রেখে কেউ চলে যান তাহলে মুনাফিক যাবে, আমরাও ভিডিও করে রাখবো। কালকে ভিডিও ছেড়ে দেবো, বলবো মুনাফিকটা যাচ্ছে, জাতিতে চিনে রাখো, দেখে রাখো। তাহলে আমরা আলোচনা করবো। আপনারা থাকতে রাজি আছেন তো? মাশাআল্লাহ, আল্লাহ শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। আমার ওটার কথা ছিল 10টায়, ঠেলতি 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 ঠেলা গাড়ি ঠেলতি ঠেলতি 11টার কথা হয়ে গেছে। আমি যখন দাওয়াত নিয়েছিলাম তখন বলেছিলাম আমার 2-3টে সত্য মেনে নিলাম, আমি দাওয়াত নেবো। তার ভিতরে 1 নম্বর সত্য আমার 10টায় উঠানো লাগবে। কর্তৃপক্ষ বললো হুজুর যত সমস্যা হোক, যত অতিথি হোক, 10টায় আপনার উঠাবো। তাহলে 11টার সময় যদি 10টা বাজে তাহলে আওয়ামী লীগের গালাগালি দিলাম। ওরা এক সময় কি বলে 11টার সময় 12টা বাজাইনি, ওরা 11টার সময় 12টা বাজায়নি। এক সময় ওরাই 11টার সময় 12টা বাজাইলো। তাহলে ওরা 11টার সময় 12টা বাজালে যদি দোষ না হয়, দোষ হয়, তাহলে আমরা 11টার সময় 12টা বাজাচ্ছি, 10টায় তোমার কথা 11টায় দিলেন, তাহলে ওদের 10 জন আপনি দুষ্ট। আবার কি বলে জানেন, 1 ঘন্টা কোনো ব্যাপার না। ওরে আমার দুলা ভাই, 1 ঘন্টা কোনো ব্যাপার। তাহলে আমি ওই 1 ঘন্টা